হ্যাঁ আমি বেরিয়ে গেছি, জাস্ট 2 মিনিট লাগবে। হ্যাঁ সেট। ছি 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 ছি, রাস্তায় এত কাদা হলে হয়? ছি, আমার পার্সোনালিটি ডাউন করে দিল। এই পোশাক পরে এগুলো রাস্তায় কি মানায়? হ্যাঁ টুম্পা, হ্যাঁ আমি যাচ্ছি। এই আরে কাদায় ভরা রাস্তা, আমার পাটা একদম মাখে গেল। ঠিক আছে রাখছি, হ্যাঁ যাচ্ছি। এবার বিয়েটা কমপ্লিট করে শুধু চাকরিটা পাই, তারপর সঙ্গে সঙ্গে একটা কার নিয়ে নেব। এগুলো ফালতু রাস্তায় আর পা ফেলতে হবে না। রাস্কেল রোড। বিএড কলেজ যাবে? হ্যাঁ যাবো, 2000 টাকা ভাড়া লাগবে। 2000 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা। জোরে চলো, গাড়িটাকে ওভারটেক করো। আর মাত্র 6টা মাস, বিএডটা কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাব। আর চাকরি পেলেই একটা ফরচুনার নিয়ে নেব, তারপরে ফালতু টোটো দেয়ার করতে হবে না আমার। মাথা ব্যথা এই অষ্টধাতুর আংটির ব্যবহারে ভালো হয় এবং সাথে সাথে ফলাফল। দাদা ভাই 3 দিনের মধ্যেই রাত্রে ঘুম আসলে চলে দেখি না এক সাবলিটার। হ্যাঁ সহকারে বিক্রয় করে এই নেন, আজকে যেমন বুধবার, শনিবার সকালেই পড়বেন, ঠিক আছে? তবেই সমস্যার সমাধান হয়ে যাবে আপনার, কোনো চিন্তা নেই। কত দাম? কত? 50 টাকা। সাথে ফলাফল। দাদা ভাই আমরা এই অষ্টধাতুর আংটিখানা গ্যারান্টি সহকারে। হ্যাঁ এগিয়ে আসবেন, আর কিছুক্ষণ আছে। যে কোনো সমস্যার সমাধান একটি মাত্র আংটি। বাড়িতে বউ সাহায্য করছে, কোনো কথা শুনছে না, একটি মাত্র অষ্টধাতুর আংটি নিয়ে যান, আর একদিনের মধ্যে পরিবর্তন দেখবে। যাদের পিঠে ব্যথা, পেটে ব্যথা, পায়ে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, আমার কাছ থেকে একটি মাত্র তাবিজ গ্রহণ করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ব্যথা পালিয়ে গেছে। মাত্র 50 টাকা। আমার ঘন ঘন পেচ্ছা হচ্ছে। ঘন ঘন পেচ্ছা, তাই তো? দেওয়া হয় বসুন এদিকে। সোনা, রূপা, এই যে লোহা, আপনি এই তাবিজটি করবেন বুধবার সকালে স্নান করে, ঠিক আছে, কালো সুতা দিয়ে আপনি হাতে বা কোমরে পরবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মাত্র 50 টাকা। 10 টাকা কম নেন। 10 টাকা কম দিয়ে না। আচ্ছা নেন। 10 টাকা দিয়ে দিলাম, আর বলেন না, কম দিয়ে না। লোহা জং, ঘোড়ার পায়ের লাল ও সীসা, হ্যাঁ, আপনার কি? এই 8টি ধাতু দ্বারা তৈরি হয় একটি আংটি। আচ্ছা ঠিক আছে বাবা। তোমার নাম কি? রৌদ্র। খুব ভালো। বাবার নাম? বাবলু। বাবলু। আংটির সঙ্গে থাকলে এই আংটি আপনার কি পরিবারে অশান্তি? ভাইয়ে ভাইয়ে শত্রুতা, কথাবার্তা বুঝছে না, ভাই এগিয়ে আসুন, একটি মাত্র তাবিজ নিয়ে যান, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কি বলছিলেন? একদিনের মধ্যে, একদিনের মধ্যে 100% কার্যকরী। দাদা আমার একটু গোপনীয় কথা ছিল। আচ্ছা আসেন, সাইডে আসেন। দাদা এগিয়ে আসবেন, আর মাত্র কিছুক্ষণ আছে। হ্যাঁ বলেন। বলছি আমার বাড়িতে না খুব সমস্যা, আমার বউ কথা শুনে না, বউ কেচাল করে খুব। এটাই আর কি। এটা কোনো গোপনীয় সমস্যা হলো? এটা তো সবার ঘরে ঘরে। আমার ব্যাপারটা মাইকি না, এমনি বলুন না, মাইকে ছাড়েন। আচ্ছা বলো। আপনি বুঝতে পারছেন না, আমারটা আলাদা রকম, আমি খুবই অশান্তিতে আছি। আমার বউ আমার কোনো কথাই শুনে না, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে, মাঝে সাঝে ভালো আর মাঝে সাঝে আবার পাগলের মতো করে। এর কি কোনো ব্যবস্থা আছে? অবশ্যই, একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। আপনার বউ 7 দিনের মধ্যে টনটনা হয়ে যাবে। হ্যাঁ আপনাকে আমি একটা তাবিজ দিচ্ছি, দাঁড়ান। এই যে, হ্যাঁ এই তাবিজটি প্রত্যেক দিন সকালে 1 গ্লাস জলে চুবিয়ে নেবেন। এই তাবিজ দেওয়া জলটি আপনার বউকে খাওয়াতে হবে, বুঝলেন? তবেই একদম একদিনের মধ্যে পরিবর্তন দেখবেন। একটা জিনিস দিচ্ছি, এই যে এই আংটিটি যেমন চকচকে, আপনার সংসারও এই আংটির মতো চকচকে উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ এই আংটিটি আপনার বউকে পরিয়ে দেবে, বুঝলেন? আঙ্গুলের মধ্যে। আংটি আবার কোথায় পরায়? আংটি তো আঙ্গুলে পরায় না, এই জন্য আপনার বউ অশান্তি করে। কিছু আপনারও দোষ আছে, বুঝলেন? তো আপনার জন্য একটা আমি আংটি দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। না 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 না, থাক থাক, দিতে হবে না, আমার বউ ঠিক হয়ে যাবে, আর কিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, 450 টাকা দিবেন আপনি। হ্যাঁ আর মাত্র কিছুক্ষণ আছে, এগিয়ে আসবেন, একবার গেলে আর পাবেন না। হ্যাঁ হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথা। হ্যাঁ আপনাকে চেনা চেনা লাগছে, আপনাকে মনে হয় কোথাও দেখেছি।
এর আগে? না দাদা, আমি তো বলতে পারছি না, আর আমি তো যেখানে সেখানে যাই না। হ্যাঁ, সব কিছুর সমাধান রয়েছে এখানে। না, আমি আপনার টোটোতে যাব না। কেন যাবেন না? আমি তো ওই দিকে যাব, আর টোটো তো ফাঁকা আছে, বসেন। কোথায় ফাঁকা আছে? এটা কি প্যাসেঞ্জার বসে আছে? আই এম বিএড স্টুডেন্ট, আমি ফাঁকা টোটো ছাড়া যাই না। দাদা, আপনি সেই বিএড কলেজের ছাত্র না যে ফাঁকা টোটো ছাড়া উঠতেন না? বিএড স্টুডেন্ট হয়ে এখন আপনি তাবিজ বিক্রি করে বেড়াচ্ছেন, এটা আবার কেমন ব্যাপার? যুগের ব্যাপার দাদা, যুগের ব্যাপার। কি বলবো, আমার তো বিএড করার কোনো ইচ্ছাই ছিল না। এই তো বাবার কথা। বাবা, কলেজ তো মোর কমপ্লিট, তাই পড়াশোনা আর করিব না, বাইরে যান কোম্পানি। কি গুলো কোনা থাকিলা বুদ্ধি পাইস? বিএ পাস করিয়েস ভদ্রলোকের মতো বিএড কর। এই বিএড করবো না, বিএড করে কোনো লাভে নাই। এই বিএড কমপ্লিট করেন, তারপর বুঝে থাকেন, চাকরি বাকরি তো নাই। ইকুন নিচ্ছে চাকরি বাকরি হবে এক সময়। বিএডটা করি তো চাকরি নিবা চাইলে যোগ্যতাটা করি তো হবে না। আমার বংশত চাকরি ছে, তোর কাকা মাস্টারি চাকরি করে, আর তুই বিএড না করে বাইরে যাব? পয়সা লাগে না কি লাগে ওটা মুই দেখিম। তোর বিএড করবা মালিক, তুই বিএড করবো বাস। বাইরে কোম্পানি জেলা লাভ হবে। আবার বেশি কথা কই না, জিগান করবা কুচুং সেটা করে। ঠিক আছে? এই ব্যাপার। হ্যাঁ, বুঝতেই পারছেন, 5 বছর 10 বছর পর পর এসএসসি ফর্ম ছাড়ছে, আবার নিয়োগ হতে 5-10 বছর লাগে যায়, তাও কোনো খবর নাই। আমি যদি বিএড ডেট না করে অন্য কাজ করতাম, তাহলে আমাকে আর আজকে তাবিজ বিক্রি করতে হতো না। তো যাই হোক, আপনার ছেলে আছে? আছে। হ্যাঁ, আপনাকে আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটি নিয়ে যান। আপনার ছেলের চাকরি একদম 100% কনফার্ম। নিয়ে যান, ছেলের চাকরি কনফার্ম হয়ে যাবে 100%। এটা হয়ে যাবে না, থাকেন। আচ্ছা ঠিক আছে। কাজে ভালো লাগছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, একটি আংটি নিয়ে যান এবং আংটিটি গুণাগুণ পরীক্ষা করবেন, উপকার ছাড়া ক্ষতি পাবেন না। দেখবেন দাদা, এখনকার দিনে প্রত্যেকটা সংসারে অশান্তি থাকে কিছু না কিছু। আর আপনার গ্রহ নক্ষত্র দেখে মনে হচ্ছে আপনারও একটু হলেও আছে। যদি আপনি সমাধান চান তো বলতে পারেন আর কি। আমি আপনাকে একটি তাবিজ দিব, বুঝলেন? সব সমস্যার সমাধান 1 মিনিটে হয়ে যাবে। যাবে? আরে বান্ধবী, আরে দীপু, বস 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 বস। আচ্ছা বসি। তো বল তোর খবরটা বল। তুই চাকরি পেয়ে গেছিস? হ্যাঁ, তুই তো আমাকে একবারও জানালি না। কবে এসএসসি ফর্ম ছাড়লো, একাই ফর্ম ফিল আপ করলি, চাকরিটাও পেয়ে গেলি। তুই তো আমাকে একবারও জানালি না রে। এত স্বার্থপর তুই। আচ্ছা, কোথায় চাকরি করছিস? আরে আমি মাস্টারি চাকরি পাইনি, গালি খাওয়া চাকরি পাইছি। গালি খাওয়া চাকরি? নমস্কার, আমি জিও সার্ভিস সেন্টার থেকে বলছি। অনেকদিন হলো আপনার সিমে রিচার্জ শেষ হয়ে গেছে, তো দয়া করে আপনি রিচার্জটি খুব তাড়াতাড়ি করে নেবেন। আর যদি মুই রিচার্জ না করু? রিচার্জটি করে নেবেন, না হলে আপনার সিমটি বন্ধ হয়ে যাবে। হোক বন্ধ, মুই রিচার্জ করিম না করিম সেটা মোর ব্যাপার, তো ফোন করবা হবে নাকি? দেখুন স্যার, রিচার্জটি করে নেবেন, না হলে একবার বন্ধ হয়ে গেলে সেই নাম্বারটি আর কোনোদিনও চালাতে পারবেন না। বন্ধ করে দাও, দরকার নাই তোমার সিম। তোমার নেটের কোনো স্পিড নাই, আর এইদিকে খালি রিচার্জের দাম বাড়াই জাহান। আর এইদিকে তোমরা খালি ফোন করি জাহান, রিচার্জ করো। তোমার বাপ টাকা কামাই করে দিয়ে গেল আমাক যে তোমরা ফোন করে কুবেন আর রিচার্জ করিব।